আমার দেশ, এটা আমার বাংলার মাটি। এই মাটিতে কথা চলবে আমার। মোদী সরকার, তুমি কোথাকার কে? ডক্টর জাকির নায়ক আসুক, আমরা চাই না। এত আসতে কেন? চাই কি চাই না? আমি বলবো মার্চ মাসে নয়, তাকে এই মাসে নিয়ে আসেন। ভারতকে ভয় পাওয়া বন্ধ করেন। যারা ভারতের দালাল, তারা এই দেশে আগামীতে রাজ করে খেতে পারবে না। ঠিক কিনা বলো? এবার সবাই তোমার নাম কি? তুমি পেছনে যাও। তুমি তোমাকে দেখতে পাচ্ছ তো? বেয়াদবি করছো না ওখানে তুমি? হ্যাঁ দেখ, তোমাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি এখানে বসো। কোনায় কোনায় কেন? ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে হবে না? আজকে দুর্গাপুরে মাহফিলের যুবকদের ইতিহাস হয়েছে, পুরো বাংলাদেশকে জানতে হবে তো এই কথাটা। ক্যামেরাম্যানকে কাউন্টার দেয়। তুমি চুপ করে বসে থাকো ওখানে, আমি দেখছি সবকিছু। আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ। আমার দুর্গাপুরবাসী, আমাদের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হোক। আমরা সবাই চাই কি চাই না? কিন্তু ঐতিহাসিক হতে হলে কিছু বিষয় ঠিক থাকতে হয়। এক নাম্বার, মাহফিলের পরিবেশ ঠিক থাকতে হয়। আমার মাহফিলে আমার সামনে যতজন বসে আছে, আমার মনে হয় 95% বেশি আমার কলিজার টুকরা, নয়নের মণি যুবক ভাইরা আজকের মাহফিলে বসে আছে। তো তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা। আমি কথাগুলো বলতে চাই, আমাকে পরিবেশ দেওয়া লাগবে। তোমরা পরিবেশ দিবা, আমি এমন কথা বলবো, যুবকদের জীবন পরিবর্তন হবে, মেয়েদের জীবনে পরিবর্তন হয়ে যাবে। তাই না বলো? আমি মাফ চাই, আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। আমি অহংকারী মানুষ না যে আমি ধমক দিব, এই বেয়াদব, এই ছেলে। আমি এগুলো পছন্দই করি না। কিন্তু কেমন কথা, মিডিয়ার দূর থেকে আসছে, ওরা ঢাকার থেকে আসছে, কেউ ঢাকার বাহির থেকে আসছে। এটা কেমন সিস্টেম রে ভাই আমার? ওরা লাগাক না, ওরা আপনাদের প্রচার করবে। ওরা তো এখানে পরিবারের ডান্স ভিডিও করতে আসে নাই, ওরা তাফসীরে করার জন্য আসছে। সুযোগ দেন একটু, টেক ইউর টাইম। সময় দিতে হবে ভাই আমার। আমি আর একটা কোনো আওয়াজ চাই না। আমার আব্বা জান গুলো কত ভদ্র হয়ে বসে আছে। তোমরা যুবক যদি বিশৃঙ্খলা করো, আমি যাব কোথায়? দুর্গাপুরের প্রথম মাহফিল এটা বছরের, এটা করো না। আমি সবার পায়ে হাত রাখি, দেন, আমি সব ঠিক করে দেবো, আমাকে সুযোগ দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কোনো আওয়াজ চাই না। আমি ইচ্ছা করলে হবে না, আপনাদের সাপোর্ট দরকার আছে আমার। এখন যেই সান্ত্বনা আছে, এখন যেই শান্ত পরিবেশ আছে, এটা থাকবে তো? একটু বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহী শহরে মাহফিল করেছি, পুরো দেশে একটা ইতিহাস তৈরি হয়েছে। অহংকার নিয়ে বলছি না। দুর্গাপুরের মাহফিল, এটাও ইতিহাস তৈরি হবে। তবে তার জন্য আদবের প্রয়োজন, ভদ্রতার প্রয়োজন, কথা বোঝা প্রয়োজন, মানা প্রয়োজন, জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। কথা ঠিক আছে কিনা বলেন প্রিয় ভাই? তাহলে আমরা আর কোনো মারামারি চাই না। ক্যামেরা ইজ রেডি, মাইক ইজ রেডি, I am also ready, my young men are also ready. Am I right? সবাই আমরা রেডি। চলুন আমরা সামনের দিকে আগাই। আজকের এই মাহফিল আমাদের নন্দীগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল। সভাপতি রয়েছেন হাফেজ মাওলানা শাহিন মাহমুদ, দাওরাই হাদিস অনার্স, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। এটা কি আপনি? মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আমাদের বাম পাশে বসে আছে, আমাদের মাথার তাজ, একজন আলেম। উনি আমার ওস্তাদ সমতুল্য, আমার প্রিয় ভাই, আমার বড় ভাই। আমরা ৫ আগস্টের আগে দেখেছি বেশিরভাগ সভাপতি হতো গাঞ্জাখোর, সুদখোর আর ঘুষখোর। আমরা এমন মানুষ চাই যিনি আলেম হবেন। প্রধান বক্তা কি বলছেন, কোরআন থেকে বলছেন কিনা, হাদিস থেকে বলছেন কিনা, এটা উনি বুঝবেন। একজন সভাপতি যার ইনকামের সোর্স হচ্ছে সুদের টাকা, ঘুষের টাকা, সে যদি বক্তাকে ভুল ধরে, এটা বাংলার জনগণ মানতে চাইবে না। সো ইউ স্যালুট দিস পারসন। ওনাকে আমরা সম্মান জানাই। আল্লাহ ওনাকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছে অনেকজন। যেমন আমি নামগুলো পড়ার চেষ্টা করছি। মোহাম্মদ শাহিনুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান,
আরো রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, মারুফ ইসলাম, জয়নুল আবেদিন সহ আরো অনেকে। আমরা এক বাক্যে দোয়া করে দেই, আয় আল্লাহ, আমার এই কমিটির যারাই পরিশ্রম করেছে, দিন রাত শ্রম দিয়েছে, সকলের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নাও। পড়েন সবাই আমিন। আমিনটা একটু আস্তে হয়ে গেল যে, আরেকবার। আমরা দুর্গাপুরের মানুষ, আমরা রাজশাহীর মানুষ, আমাদের সাউন্ডে ভাইব থাকতে হবে যে আমরা কেউ কাপুরুষের জাত নয়, আমার সামনে বীর পুরুষের বাচ্চাগুলো বসে আছে। এবার একবার পড়েন তো সবাই মিলে আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুহাম্মদ হাফেজ জাকারিয়া সিদ্দিকী, ঢাকা, অত্যন্ত চমৎকার কণ্ঠতার। আমি তার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা আমার প্রিয় জাকারিয়া সিদ্দিকীকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। দুর্গাপুরবাসী কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। শুরুতে আমি যাকে ধমক দিয়েছিলাম, তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি ধমক দেওয়ার মতো মানুষ নই। আমি ধমক দিলে আমারই খারাপ লাগে, কিন্তু দেখেন এত জার্নি করে এসেছি, এসেই দেখছি বকাবকি, মারামারি। তখন কি হয়, মাইন্ডে একটু আঘাত লাগলে একটু রাগ হয়, একটা কথা বলে ফেলি। তো আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি অধম যেন আজকে এমন কিছু কথা বলতে পারি যে কথা আমার জন্য, দুর্গাপুরবাসীর জন্য, মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য হেদায়াতের ওয়াসিলা হয়ে কাজ করে। পড়েন সবাই আমিন। তিনটা ভাগে কথা বলবো, তারপরে তাফসিরে যাব। আগে একটা কথা জেনে নিতে চাই, আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আর একটা কথা জানতে চাই, আপনারা কি আমাকে চেনেন না আজকেই প্রথম চিনলেন? আচ্ছা, আমাকে ফেসবুকে বা ইউটিউবে যে কোনো এক জায়গায় আগে দেখেছেন ওয়াজ, এমন কে কে আছে? একটু হাত তুলেন তো। ও সবাই, আচ্ছা তাহলে তো হাত নামা। ও তাহলে আমার সামনে সবাই আমার আপন এবং ভালোবাসার মানুষ। কথা যা বলবো গায়ে লাগবে না তো? মাইন্ডে নিবেন না তো? রাগটা করবেন না তো? তিন ভাগে কথা বলে মূল তাফসিরে ফিরে যেতে চাই। প্রথমে আমি যখন ওই পাশ দিয়ে আসলাম, আমার আব্বাজানদেরকে আমার চোখে পড়ে গেছে। আমার আব্বাজানরা আমার বাম দিকে সবচেয়ে বেশি বসে আছেন, মাঝেও কিছু বসে আছেন। প্রথম কথা বাবাদের জন্য, দ্বিতীয় কথা মা বোনদের জন্য, তৃতীয় কথা কলিজার টুকরা আমার যুবক ভাইদের জন্য। বাবাদের জন্য প্রথম কথা, আব্বাজান, আমি আপনার সন্তান, আমি আপনার নাতি। আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার নানার মতো। আব্বাজান, মাথায় রাখবেন যে ইসলাম এমন নয় যে আপনি নিজে দাঁড়িয়ে রাখলেন, নামাজ পড়লেন আর জান্নাতি হয়ে যাবেন। ইসলাম ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। জাস্ট দাঁড়িয়ে রাখলেই জান্নাতি হওয়া যায় না। জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়লেই আব্বাজান জান্নাতি হওয়া যায় না। জাস্ট তাহাজ্জুদের নামাজ পড়লেই আব্বাজান জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের যে বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি যে বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হতে পারেন। এটা বুঝতে হবে। বাবারা, না এটা আমি হাসির জন্য বলি নাই, হাসি না, বোঝো। আমার আব্বা যদি চায় যে আমার ছেলের বিয়ে হবে, কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না আমার বিয়ে আটকে দিবে। বাবারা কি বলে, আব্বা জানরা বলে যে তুই নিজের পায়ে আগে দাঁড়া, তারপরে বিয়ে কর। কিন্তু বাবার বোঝা উচিত, আপনার ছেলে, আপনার মেয়ে সঠিক বয়সে বিয়ে না হওয়ার জন্য রাজশাহীর পদ্মা গার্ডেনে প্রেম করে বেড়ায়, রাজশাহীর আইবাদে প্রেম করে বেড়ায়, টিবাদে প্রেম করে বেড়ায়। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক বয়সে বিয়ে দেন, আপনার ছেলে নেশার থেকে বেঁচে যাবে, আপনার ছেলে জেনার থেকে বেঁচে যাবে।
আপনার ছেলে হারাম প্রেম থেকে বেঁচে যাবে, আপনার ছেলে পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে। আব্বাজান, এক নাম্বার কথা, যদি আপনি নেশামুক্ত সমাজ করতে চান, যদি আপনি জেনামুক্ত সমাজ করতে চান, আপনাকে বিয়েটা কঠিন ভাবে নয়, সহজ ভাবে নিতে হবে। এটার নামে ইসলাম। দুই নাম্বার কথা আমার কলিজার টুকরা আব্বা জানদের জন্য, আব্বা আমি আপনাদের শত্রু না, আমি সমাজটাকে পরিবর্তন করতে চাই, এই উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমি দেখেছি আমার আব্বা জানরা দাড়ি আছে, টুপি আছে, সাদা সাদা দাড়ি, সব দাড়ি সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে অনেক মুরব্বীকে আমি দেখেছি পায়ের উপরে পা তুলে আছে। তো এত আস্তে কেন আছে? হয়তোবা দুর্গাপুরে নেই, অন্য জায়গায় আছে, এখানেও আছে, এই এলাকাতেই আছে। তাহলে আব্বা জান, আমি আপনার পায়ে হাত রাখলাম আজকে। আব্বা জান, আপনি যদি বিড়িখোর হন, আপনার ছেলে গাঞ্জাখোর হবে। আপনি নামাজি হলে আপনার ছেলে নামাজি হতে পারে। আমার আব্বা জান, আপনি চায়ের দোকানে বসে টানবেন না, এটা হয় না। এখানে এরকম কেউ নেই, এটা আমার ভালোবাসার বিশ্বাস। যদি কেউ থাকে এই ওয়াজটা পৌঁছায় দিবেন যে আসিফ হুজুর বলে গেছে, এলাকার চায়ের দোকানে মুরব্বী যদি বিড়ি টানে, ওই এলাকার ছেলে প্রকাশ্যে গাঞ্জা টানবে, হুক্কা টানবে। আল্লাহ আমার বাপজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। রাগ করলেন? এত আস্তে না বললে হয়? রাগ করলেন? দ্বিতীয় কথা আমার মায়েদের জন্য, বোনদের জন্য। মা, কান খাড়া করেন মা আমার, আমি আপনাকে আঘাত করব না। আম্মা জান, আম্মা জান, আপনি খারাপ হলে আপনার মেয়ে খারাপ হবে, আপনি ভালো হলে আপনার মেয়ে ভালো হবে। আম্মা জান, আমি বুঝি না আম্মা জান, আপনি কেমন করে আপনার মেয়েকে বলেন যে তুই কিন্তু বিয়ে করবি টাকাওয়ালাকে? আপনার কি লজ্জা লাগে না আম্মা জান এই কথাটা বলতে? আম্মা জান, একটু লজ্জা হয় না আপনার? আচ্ছা, তোমরা খেয়াল করো দেখি, মা যখন বলে যে মা তুই টাকা ছাড়া বিয়ে করবি না, তখন মেয়েটা বোঝে টাকা আছে ওইটা আমার স্বামী, টাকা নাই ওইটাকে আমি বিয়ে করতে পারবো না। আর এই চিন্তার জন্য কিছু মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আম্মা জান, আপনি আপনার মেয়েকে বলবেন যে মা, জামাই যখন খুঁজবি টাকাওয়ালা নয়, চরিত্রবান জামাই তোকে খুঁজে বের করতে হবে। মা, আপনি বুঝাই দিবেন তোর জামাই হিসেবে গাঞ্জাখোর পারফেক্ট নয়, তোর জামাই হিসেবে দিনদার যুবকটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আর মেয়েদের রুচি খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর সবচেয়ে বেশি পছন্দ হয়। বলেন, এরকম মেয়ে বাংলাদেশে আছে না? বলেন বলেন। বাসও খায় সেই লেভেলের বাস। আরে যেই বেটা নিজের জীবনটা নষ্ট করলো গাঞ্জা খাইয়া, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলো না আমাকে তোমার। আমার প্রিয় বোনকে আল্লাহ তাআলা দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর মেয়েদের কথা আরেকটা বলতেছি, আমি জানি এটার জন্য অনেক মেয়েরা আমাকে গালি দিতে পারে, এটা আমি জানি, তবুও বলছি, বিশ্বাস করেন আমি কোনো মেয়ের শত্রু নই। আমাদেরও তো মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের ভাবি আছে, খালা আছে, আমাদের ঘরে মা বোন নাই? বলেন না সবাই নাই? আমার প্রিয় বোন, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। কিছু মেয়ের বোরকা এত টাইট ফিটিং হয় যে তার বোরকা দেখার সাথে সাথে যুবকের চরিত্র ঈমান নষ্ট হয়ে যায়। এত টাইট, বুঝলে বুঝপাতা, না বুঝলে ব্যাখ্যা দিতে যাব না। অতএব প্রিয় বোন, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এটার নাম ইসলাম নয়। আপনাকে বোরকা পড়তে হবে, এমন বোরকা হাত পা তো দূরের কথা, চোখটা পর্যন্ত দেখা যাবে না।
আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিনটা কিপটামি হয়ে গেল যে আরেকবার পড়েন, আরেকবার পড়েন। শেষ কথা আমার যুবক ভাইদেরকে বলেই তাফসীর শুরু করতে চাই। যুবকরা রেডি আছো? আমার কথা কি বোঝা যায়? এক নাম্বার কথা যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, তোমরাই আমার দেশকে স্বাধীন করেছো, তোমরাই আমার দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছো, তোমরা আমাদের গৌরব, তোমরাই আমাদের আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমরা সবাই মিলে আমার এই বাংলাদেশ। পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। যুব সমাজের দাবি একটা হবে, আগামীর পার্লামেন্টে ব্রিটিশ আইন চলবে না, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন চাই, এটা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমোনাই বুঝি না, মুসলমান মানে কোরআন আমরা চাই। দুই নাম্বার কথা বলতে চাই, আগামীর সংসদে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, একদমই চাই না। আমরা দেখেছি বিগত 16 বছর দেশটাকে তারা চুষে চুষে খেয়েছে। আচ্ছা, এখন আর একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের যুবকদের পক্ষ থেকে দাবি, আগামীতে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী একজন পুরুষ হবে, যেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। ঠিক কিনা বলো? আজ আমাদের তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে, আমি বলবো প্রথমটা, দ্বিতীয়টা বলবেন আপনারা, আপনাদের পালা দিব। প্রথমে আপনারা বুঝে নেন, শুনে নেন। আজ কোরআন থেকে তাফসীর করব। তাফসীরের টাইটেল হচ্ছে কষ্টের মেডিসিন। এবার আপনাদের পালা, আপনারা বলবেন মেডিসিন, আমরা বলবো কষ্টের। দেখা যাক উত্তরটা কত জোরে আসে। আজ কোরআন থেকে তাফসীরের আলোচ্য বিষয় কষ্টের মেডিসিন। বলেন সবাই, কষ্টের মেডিসিন। ডানে আওয়াজ আসে নাই, বামে আওয়াজ কম আসছে, আমার ফ্রন্টে পারফেক্ট, তোমাদের সাউন্ড আছে। আবারও বলছি, কষ্টের কষ্টের ঔষধ। বলেন সবাই, কষ্টের। জানতে মনে চায়, মনে চায়, চায় চায়। আমরা প্রথমত যে আয়াত তেলাওয়াত করব, 3 নাম্বার পারা থেকে আমরা তেলাওয়াত করব সূরাতুল বাকারার 286। দুর্গাপুরবাসী 200, আওয়াজ কমে কেন? 200। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, এই ছেলে পেলে, না না যাবে, কথা বলো না, একদম আওয়াজ চাই না, কথা বলবো না, ভালোবেসে বলছি, কোন ধমক না, কথা বলো না, আমাকে সময় দাও, আমাকে তাফসীরটা করতে দাও। মজার জায়গায় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস। এটার নাম ইসলাম। ইসলামে কান্নাও আছে, হাসিও আছে, সিরিয়াস মুডও আছে। যখন সিরিয়াস, ইউ শুড নট লাভ এট দ্যাট টাইম, তখন হাসা যাবে না। যখন কান্না, তখন হাসি দেওয়া যাবে না। যখন যা দরকার তখন তা করা, এটার নামই ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। আমি আবারও বলছি, আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। যদি আমি তাফসীরটা উদাহরণ দিয়ে বোঝাই, উদাহরণটা দিব এরকম, আমি আসিফ হুজুর মনে করেন 100 কোটি টাকার মালিক, আসলে কিন্তু না, উদাহরণ। আবার মনে করেন ঢাকার গুলশানে আমার 3টা ফ্ল্যাট আছে, ঢাকার বসুন্ধরায় 2টা ফ্ল্যাট আছে,
আমি মার্সিডিজের মালিক, বিএমডব্লিউর মালিক, R15 এর মালিক। অন এন অ্যাভারেজ আমার সম্পত্তির পরিমাণ প্রায় 300 কোটি। তো আমার যে পরীক্ষাটা হবে এটা হবে 350 কোটি অথবা 400 কোটি। এর কারণ কি? আমি যা সহ্য করতে পারবো আল্লাহ আমাকে তাই দিবেন। এর থেকে আমরা ওষুধ কি পেলাম, মেডিসিন কি পেলাম? মেডিসিন হলো আমার লাইফে যেই কষ্ট আছে আমি সহ্য করতে পারবো, তাই আল্লাহ আমাকে এই কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের। তার কবিতা এত মারাত্মক কবিতা, এর অর্থ যে বুঝবে তার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত মারাত্মক তার লিখনি। আমি এই আয়াতটা বোঝাবার জন্য 8 লাইনের একটা উর্দু কবিতা বলতে চাই, এবং আমার বিশ্বাস ডানে কথা বলছে কে? না, এটা তো ঠিক না ভাই। আমার ভিডিও করলে করেন, ইটস অ্যালাউড ফর ইউ, বিকজ ভালোবাসি, বাট ভিডিওর মাঝে কথা বলা যাবে না। আল্লামা ইকবালের 8 লাইনের একটা উর্দু কবিতা বলছি। দুর্গাপুরবাসী আপনারা উর্দুটা বুঝে নিবেন, আশা রাখা যায় বাংলা না বললেও বুঝবেন। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक ना बोलो? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন আসে, কষ্টের পরে সুখ আসে। আল্লাহ কখনো বান্দার উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেয় না যে কষ্ট বান্দা সহ্যই করতে না পারে। এর অর্থ হলো যে কষ্ট ফেস করার শক্তি আমার আছে, এই কষ্ট আমাকে দিয়েছে একজন, তিনি কে? এত আস্তে কেন বলেন সবাই? তিনি কে? 1 নম্বর আয়াত তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা ডান। সেকেন্ড আয়াত চলে গেলাম। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ডানে সুবহানাল্লাহর আওয়াজ আসে নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। এবার কিছু হাদিস বোঝাই যে আল্লাহর সাথে থাকলে, এই একটা প্রবাদ বাক্য আছে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আওয়াজটা কমে গেছে। রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আমি প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। শুধুমাত্র যুবকরা নয়, মুরব্বীরা উত্তর করতে হবে। আমি আশা রাখবো আপনারা কেউ বেঁধে যাবেন না। বলেন তো আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা আদরের মেয়ে কি নাম? হ্যাঁ আব্বাজান, আপনারা রাইট বলেছেন, আমি আওয়াজ পেয়েছি আপনাদের। ফাতেমা। বলেন সবাই, নাম কি? না, আওয়াজটা মন ভরে না। আরেকবার, নাম কি?
দুর্গাপুরবাসী বলেন তো, ফাতেমার কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বামী তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যে প্রশ্ন হবে, বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই রাইট আনসার। আরেকবার, এক হাসান, দুই। দেখেন আল্লাহর তাওয়াক্কুল আলীর ভেতরে কত হাই ছিল। একটা হাদিস বলতে চাই, আপনাদের মনোযোগ 100-তে 100। তবে কেউ যদি লুকায় লুকায় উঠে যায় ওয়াজের মাঝে, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে। তবে লুঙ্গি যেন খুলে না যায়। তারপরেও কেউ যদি উঠে যায়, সেই বেটা বউ পাবে না। আমাদের কথা একটা, এসেছি একসাথে, যাব একসাথে। দোয়ার আগে কেউ উঠলে তাকে আমরা ধমক দিয়ে বসায় দিব, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলীর তাওয়াক্কুলটা বোঝাবার জন্য একটা ঘটনা বলছি। তার আগে আমাকে একটু ভালো করে অবজার্ভ করে দেখতে হবে, কারণ আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। মাইকটা একটু হটালাম, দুর্গাপুরবাসী মাইকটা একটু হটালাম। আমি যে সরি, একটু আমাকে দেখে উত্তর করবেন। আমি যে এই যে জামাটা, এটাকে বলা হয় ওয়েস্ট কোট বা কোটি। এটা কি লোহার না কাপড়ের? এত আস্তে বললে কি হয়, লোহা না কাপড়ের ভাই? হ্যাঁ, এই সাউন্ড আমার দরকার। আচ্ছা, এবার একটু আমার এই জামাটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা বলেন, এটার নাম কি, পাঞ্জাবি না জুব্বা? একবার বলেন তো আব্বাজান, যুবক ভাইরা, এটা কি লোহার না কাপড়ের? কাপড়ের। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব, তার দেহে লোহার পোশাক, মাথার টুপি লোহা, মদিনায় আসছে। মদিনায় এসে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি? বের হয়ে আয়। কে আছিস আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে। এবার যখন তাকায় দেখছে, যেই ব্যক্তি ডাকছে সে হচ্ছে আমর বিন মারহাব, সবচাইতে বীর বাহাদুর কাফের। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবা একরাম, কে আছো দাঁড়িয়ে যাও, যুদ্ধ করবা, কে হাত তুলো। কেউ হাত তোলে না। ওমরে ফারুক হাত তোলে না, আবু বকর হাত তুলছে না। এবার কোনার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এমন করে তুলেছেন আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফাআযান লি বিল মুশারাকা, গিভ মি জাস্ট ওয়ান চান্স, আমাকে একটা চান্স দেন। আমর বিন মারহাবকে একটা কোপ মারবো, তার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী তুমি বসো, তোমার বয়স খুবই কম, বসো বসো। কথায় আছে না, ছোট মরিচের কথা বলো না আমার সাথে, ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে। নবীজি আমাকে নিষেধ করে দিয়েছে, বসে গেলাম। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, কে আছো দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের সঙ্গে কে যুদ্ধ করবা, দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, ও মুসলমানের বাচ্চারা, তোরা কে শহীদ হতে চাস আমার সামনে আয়। কোন বাপের বেটা আছিস দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আলী আবার হাত তুলেছে। সুবহানাল্লাহ পড়ছেন না যে আপনারা? এই আলী বসো, এই তোমার বয়স কম, বসো। আলী বসে গেছে। থার্ড টাইম, 3 নাম্বার। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। আমি আমার বাংলা ভাষায় ভদ্রতা দিয়ে বলছি। আমর বিন মারহাব বলছে, হে মুসলমানের বাচ্চারা, কে এক বাপের বেটা আয়। কে তার মায়ের বুক খালি করতে চাস আয়। কে তার সন্তানকে বিধবা করতে চাস আয়। সরি, কে তার বউকে বিধবা করতে চাস আয়। কে তার সন্তানকে ইয়াতীম করতে চাস আয়। দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আলী আবার হাত তুলছে। আর একবার পড়ো সবাই সুবহানাল্লাহ। এবার নবীজি বুঝে গিয়েছে আলীর বুক ভর্তি কলিজা আর কলিজা, আর আলীর তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে। তিনি কে? আচ্ছা, আমি একটু টিস্যুর প্যাকেটটা নিলাম, মুখ মুছার জন্য নয়, হাদিসটাকে বোঝাতে চাই। ও আমার দুর্গাপুরবাসী, ও আমার নান্দিগ্রামবাসী, এটা কিসের প্যাকেট?
রাইট আনসার। আওয়াজটা জোরে হয়েছে, আর একটু জোরে চাই। কিসের প্যাকেট? হাদিসে আসছে যেই তরবারি আল্লাহ রসুল আলীকে দিয়েছিলেন তার নাম হচ্ছে জুলফিকার। বলেন সবাই জুল। বলছে আলী, টেক ইট and go for the battle. এই নাও তোমার যুদ্ধের হাতিয়ার, তরবারি নাম হলো জুলফিকার। আর আলী মাথায় রেখো, ইযহাব ফাইন্নাল্লাহা মাকা। যখন তোমার হতাশ মনে হবে, যখন তোমার চিন্তা রাখবে, তখন মাথায় রাখবা তোমার সাথে কেউ না থাকলেও আছে এক সত্তা, তিনি কে? এবার আমার ডান হাত দেখেন, আমার দুর্গাপুরবাসী হাত তুলতে হবে না। আমার উপরে এই যে ছাদটা আছে, এইটা কোনো ছাদ নয়, এটার নাম আমরা বলি সামিয়ানা। বলেন সবাই, এইটার নাম কি? সামিয়ানা। এত উঁচু, আমি আসিফ হুজুর যদি দাঁড়িয়েও যাই তবুও সামিয়ানা লাফ মারলেও হয়তো ধরতে পারবো না, লম্বা। আমর বিন মারহাব এত লম্বা। আলী যখন তার সামনে দাঁড়িয়েছে, আমর বিন মারহাব তাকে দেখার জন্য চোখটা উঁচুর থেকে নিচের দিকে নিয়েছে। আর আমর বিন মারহাব এত লম্বা, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় চোখটা এমন করে নয়, চোখটা উঁচু করে দেখতে হবে, সে এত লম্বা, এত উঁচু। আমর বিন মারহাবের সামনে যখন আলী দাঁড়িয়ে গিয়েছে, হাইটে কম, শক্তিতে কম, বয়সে কম, বাট হৃদয়ে কলিজা আছে না নাই? তাওয়াক্কুল আছে না নাই? আলীকে দেখে, এই রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলো না, তোর বাড়ি কতিবে? এটা রাজশাহীর ওদিকে বলে আর কি, তোর বাড়ি কতিবে। চাপায়ও বলে, রাজশাহীতেও বলে। আর বেশি কিছু হইলে মামুর বেটাকে দেখে লিব, এবার যা। রাজশাহীর ভাষা। তা আমি যদি রাজশাহীর ভাষায় বলি, আগে আরবিতে বুঝাই দেই। আমর বিন মারহাব আলীকে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এ তুমি কে গো, তোর বাড়ি কোথায়? তো আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন সিংহ যখন সে অ্যাটাক করে, তার শিকার না হওয়া পর্যন্ত তার অ্যাটাক থামে না, তার নাম হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি বলছে, ও আচ্ছা আচ্ছা সোনামণি, তাই? ও তুমি সেই হায়দারা? এই বেটা তোর নাম কি আসো তাই বল, আসল নাম কি? তো আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। তো বলছে, ও তুমি আলী? এই তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আনা আলী বিন আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, আমি তোমাকে মারবো কেমন করে গো? এই যাও যাও, এই ভাতিজা যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ মানায় না, আমি তোমার চাচা, আরে যাও। আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না। এবার আলীর কলিজে আগুন লেগে গেছে। আলী ডাক দিয়ে বলছে, এই আওয়াজ না, আলী ডাক দিয়ে বলছে, এই বেটা তুই কাকে বলছিস বাচ্চা? একবার আয় যুদ্ধ করতে, তোর মাথার কল্লা এক কোপ দিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গা জ্বলে গেছে। এবার দেখেন, আমর বিন মারহাব এখানে ছিল, 2 কদম পেছনে গেছে, বলছে, তোকে আমি আজকে দেখে নিব, তবে এ আলী তুই আগে আয় আমাকে মারতে। এখন আমি যে প্রশ্ন করব, যদি আপনি স্বৈরাচারের পক্ষের দালাল না হন, আপনি আমাকে জবাব দিবেন বাঘের কণ্ঠে। আমি উত্তর চাই, উত্তর যেন একটা মুরব্বী যুবক কেউ বাদ না যায়। 5 আগস্টের আগে সর্বপ্রথম যে যুবকটা তার বুকের তাজা রক্ত দিয়েছিল 2 হাত পেতে রংপুর থেকে, ওই যুবকটার নাম কি ছিল বলেন তো সবাই? এই আমার দুর্গাপুরের ভাইয়ারা, রাজশাহীর ভাইয়ারা, নান্দিগ্রামের ভাইয়ারা, একটা কথা বুঝে উত্তর দেন। আচ্ছা, আমি আপনাকে 3 সেকেন্ড সময় দিলাম, 1 2 3, বুঝে উত্তর দিবেন। শহীদ আবু সাইদ রাস্তায় নেমে, এই আব্বাজান, যুবক ভাই সবাই বলবা,
কাউকে শহীদ আবু সাইদ রাস্তায় নেমে গুলি করেছিল? এত আস্তে কেন বললা? করেছিল? কাউকে গিয়ে চাকু দিয়ে আঘাত করেছিল? আমার ভাই বলেছিল কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, দ্যাটস ইট, এটাই চাই, আমি জাস্ট কোটার সংস্কার চাই। আমার ভাই কাউকে মারলো না, আমার ভাই কাউকে গুলি করলো না, আমার ভাই কাউকে চাকু মারলো না। আপনারা কোন বিবেকে, কোন লজ্জায়, কোন মানবিকতায় আমার ভাইয়ের বুকে গুলি করলেন? কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি? আমার ভাই কাউকে মারতে চায় নাই। তার মানে কি ইসলাম কখনো আগ বাড়িয়ে কাউকে মারতে চায় না। বাট যদি কেউ আমাদের গায়ে হাত তোলে, ওর বাপের নাম শুদ্ধ আমরা মুছে ফেলবো, এটার নামই তো ইসলাম। This is called defense attack. তুমি আমাকে মারবা, আমি তোমাকে মারবো। তুমি আমার চোখ তুলবা, তোমার চোখ আমি তুলবো। আমার হাত ভাঙবা, তোমার হাত আমি ভাঙবো। আমার পা ভাঙবা, তোমার পা আমি ভাঙবো। তুমি আমার জান নিবা, সরকার তোমার জান নিবে, এটার নাম ইসলাম। আলী বলছে আমর বিন মারহাব, আই এম সরি, আমি তোকে আগ বাড়ায় মারতে পারবো না, তুই আমাকে মারবি, তারপরে আমি তোকে দেখে নেব। তো আমর বিন মারহাব 2 কদম পেছনে আসছে। এবার দেখেন আমার 2 হাত দিয়ে তরবারিটা ধরে এমন ভাবে নিয়েছে, and 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে, আর তরবারিটা সামনের থেকে নিয়ে পেছনে দিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমর বিন মারহাবের আমর বিন মারহাব আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা হাতে নিয়ে ডাক দিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাত আলীর দেহকে 2 টুকরো করে ফেলবে, হাদিসে আসছে তাওয়াক্কুলের জন্য, ঈমানের জন্য, আল্লাহর উপরে ভরসার জন্য ওই আঘাতটা 2 টুকরো করবে। ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হে, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে এই বেটা আমর বিন মারহাব, এবার তুই রেডি হয়ে যা। বয়স মাত্র আমার 23 হতে পারে, বাট আমার বুকে যে কলিজা আছে তোর বুকে সেই কলিজা নাই। এই আমর বিন মারহাব রেডি হয়ে যা। এবার আলী 2 কদম পেছনে আসছে, 2টা পা একসাথে মিলিয়েছে, 2 হাত দিয়ে তরবারিটা ধরেছে এমন ভাবে, একটা লাফ দিয়েছে, জমিন থেকে উঁচুতে উঠে গিয়েছে। আর আলীর মুখে জবান দিয়ে বলছে আলী লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা আমর বিন মারহাবের ডান কাঁধে মারছে। আমর বিন মারহাবের ঢালা ভেঙে গিয়ে, লোহার পোশাক ভেঙে গিয়ে একটা কোপে তার পুরো দেহ মাঝখান থেকে ফেড়ে 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল, আমি কেমনে দেখাই? আচ্ছা তাও বোঝাই, একটু বলেন না ভাই, দেখা তো যায়। টেবিলের এই বাম দিকে আমর বিন মারহাবের 1 টুকরো পড়ে আছে, মনোযোগ সুন্দর, আরেকবার বলি, টেবিলের বাম দিকে আমর বিন মারহাবের লাশের 1 টুকরো পড়ে আছে কেটে, আর এই দিকে লাশের আরেক টুকরো কেটে পড়ে আছে। এবার আলীর বুকের পাঠা খাদে ক্ষয়। আলী এবার লাথি মারতে মারতে এখান থেকে ওই লাশটার অংশ লাথি মারতেছে, লাথি মেরে মেরে 2টাকে একসাথে মিলিয়েছে। এবার পায়ের জুতা ওই কাফের আমর বিন মারহাব তার বুকে এমনে চাপা দিয়ে ধরছে আর বলছে এই বেটা কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, কাইফা তুকাতিলুনি, এই বেটা কাফের তুই আমারে মারবি কেমন করে? তুই তো মূর্তি পূজারী, তুই তো পাথর পূজারী, আর আমি হলাম রব্বে কাবা, আমার আল্লাহর গোলাম। আর তোর মতো পাথর পূজারী, আমার মতো তাওয়াক্কুলকারী ব্যক্তির
একটা পশম বাঁকা করতে পারবি না। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা মাঝে মাঝে ভয় পাও যে হুজুর, আপনারা তো আল্লামা সাঈদী হুজুরকে চেনেন তো সবাই, এত আসতে বললেন, চেনেন না সবাই? মনে পড়ে গেল, সরি ফর দ্যাট। আমি দোয়া করি আল্লামা কলিজার টুকরা আল্লামা সাঈদীকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। এত আসতে আমিন বললেন, বলেন না সবাই আমিন। এই প্যান্ডেল, এই স্টেজ, এই মাঠ, এই ওয়াজ যে এমন ভাবে হয় এটা আমরা জানতাম না। আল্লামা সাঈদী শিখিয়েছেন এভাবে মাহফিল করা যায়। কথা ঠিক আছে কিনা বলো? আল্লামা সাঈদীকে দেখেন, জঙ্গি ট্যাগ দিয়েছে, রাজাকার ট্যাগ দিয়েছে, 12টা বছর জেলখানায় ভরে দিয়ে জুলুম করেছে। আর একটাই দাবি, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাঈদী বলেছিলেন আমার জীবন থাকতে বাতিলের সাথে আমি কোনো আপোষ করতে পারবো না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে জানেন ডক্টর জাকির নায়ক 28 তারিখে বাংলার মাটিতে আসার কথা ছিল। ভারত ডিক্লার দিয়েছে সে নাকি